ধন্যবাদ সবাইকে। মানে আজকে আমরা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখব, বা আমরা আজকে একটু ফ্রিল্যান্সিংয়ের দিকে কি বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কীভাবে করে কাজ করতে হয়, আজকে আমাদের সেদিকে ফোকাস থাকবে। আমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কীভাবে করে কাজ করতে হয় এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। এর আগে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করছি, পেজ গ্রুপ কীভাবে করে কাজ করে, নিজের অডিয়েন্স অন্যের অডিয়েন্স কীভাবে করে নিয়ে তোমার কাজ করতে হয়। তো এই কাজটা তুমি কোথায় ইমপ্লিমেন্ট করবা? তুমি একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তো বর্তমান যুগে আসলে সবচেয়ে একটা তোমার গুরুত্বপূর্ণ বা মানে তোমার ট্রেন্ডিং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হচ্ছে তোমার ফাইবার। তো আজকে আমরা যেটা করবো আসলে তোমার ফাইবারের মধ্যে কীভাবে করে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কীভাবে করে তোমার হচ্ছে কি একটা গিগ তৈরি করতে হয়, তো আজকে আমরা সব ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করব। তো প্রথমে এই জন্য আমাদেরকে তোমার কিন্তু ফাইবার একটা তোমার অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা একটু স্টেপ বাই স্টেপ আগানোর তোমার ট্রাই করি। আমরা কিন্তু কি আমরা যেই জিমেল লগ ইন আছে আমরা সেটাতে করবো না। তো সবার প্রথমে আমরা তোমার ক্লিক করবো কোথায়, এই যে তোমার সাইন ইনে, অথবা একটু তোমার জয়েনের মধ্যে আমরা তোমার আচ্ছা আমরা আবার পেজটা তোমার রিলোড করি। আমরা জাস্ট তোমার ফাইবারই তোমার জাস্ট লিখে আমরা একটু তোমার সার্চ দিয়ে দেখা যেন তোমার কোথায় খুঁজে পাবো, যে fiverr.com যেটা তোমার দেখবে তোমার নিচে কিন্তু আর অনেক কিছু আসে, এগুলোর মধ্যে তোমার দেখা দরকার নেই। তুমি চলে যাবে কোথায়, ফাইবারে, তো fiverr.com। আচ্ছা, তো আমরা একটু জয়েনের মধ্যে যাই। এরপর এই যে তোমার সাইন ইন, এটা হবে কি অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। যদি তোমার একটা অ্যাকাউন্ট থেকে থাকে তখন তুমি এখানের মধ্যে ক্লিক করবা। কিন্তু আমরা চাচ্ছি কি তোমার জিমেল দিয়ে এখন কন্টিনিউ উইথ তোমার গুগল, অর্থাৎ তোমার যে এখানে যে জিমেল আছে তুমি যদি ওটা দিয়ে লগ ইন করতে চাও বা অ্যাকাউন্ট করতে চাও তুমি এটার মধ্যে ক্লিক করবা। বাট আমি চাচ্ছি কি যে আমি এক নিচ থেকে আলাদা একটা জিমেল দিব, তো কন্টিনিউ উইথ ইমেল। তো এখানের মধ্যে আমরা প্রথমে দিব কি আমাদের হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। মানে তো আমরা আমাদের ইমেল পাসওয়ার্ডটা দিয়ে নিব। প্রথমে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই, এরপর আমরা আমাদের হচ্ছে ইমেলটা দিয়ে নিব। এই যে আমাদের ইমেল হচ্ছে এইটা। আচ্ছা, তো আমরা আমাদের ইমেল পাসওয়ার্ড যখন দিয়ে দিলাম, দেখো আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কি এখানে কিছু তোমার নিয়মকানুন আছে। একটা আপার কেস তোমার দিতে হবে, লোয়ার কেস। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি তার মধ্যে এই সবগুলো আছে। এখন তোমার নেক্সট হচ্ছে তোমার কন্টিনিউ। আর এবার এখন একটা কি তোমাকে একটা ইউজার নেম দিতে হবে। দেখো এখানে কিন্তু একটা ইউজার নেম দেওয়ার তোমার রুলস তারা তোমাকে বলে দিছে। অর্থাৎ কি প্রথমে একটা নাম আন্ডারস্কোর তোমার কি সেকেন্ড একটা নাম, অর্থাৎ তুমি মাঝখানে কি কোনো স্পেস দিতে পারবে না। তো আমরা যেটা নাম দিব, ধর আমি দিচ্ছি কি তোমার ইমতিয়াজ আহমেদ রিফাত, আমি তোমার ধর এই পুরো নামটাই দেবো, কিন্তু কি মাঝখানে আমি স্পেস দিতে পারবো না। তারা বলছে মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে। আর ইমতিয়াজ আহমেদ আমরা তার মানে এতটুকু রাখতেছি, ইজ অলরেডি ঠিক, তার মানে এই নামটা অলরেডি তোমার কি তোমার কেউ না কেউ নিয়ে নিছে। তার মানে আমরা ধরো হ্যাঁ, তার মানে ইমতিয়াজ আহমেদ আমরা তোমার দিলাম কি তার তোমার জন্মসন বা মোবাইল নাম্বার 05, জাস্ট তোমার লাস্টে দিলাম 05। অর্থাৎ অলরেডি কেউ নাম নিয়ে ফেললে তুমি হচ্ছে কি এই নামটা নিতে পারবে না আর কি। আর আশা করি মানে তোমার নামটা তোমার ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি তোমার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আমরা এটার উপরে তোমার ক্লিক করব। এখন তোমার হচ্ছে ইমেলের মধ্যে একটা তোমার কোড মানে তো চলে যাবে, এই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো মাঝে মাঝে ঝামেলা করে মানে আচ্ছা আমাদের সামনে হচ্ছে কোডটা চলে এসেছে, আমরা কোডটা হচ্ছে বসিয়ে দিচ্ছি। এই কোডটা দেওয়ার সাথে সাথে মানে দেখো আমাদের কিন্তু একটা কি জিমেল ভেরিফিকেশন হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি জিমেল ভেরিফিকেশন না করো তোমাকে সে নেক্সট স্টেপে যেতে দেবে না। অর্থাৎ এই পুরাটা হচ্ছে কি তোমার একটা স্টেপ বাই স্টেপ আগান। নেক্সটে সে আমাকে বলতেছে যে তুমি কি এখানে কাজ নিবা না কাজ দিবা। আমাদের উদ্দেশ্য কি আমরা কাজ নিব, যে আমরা কাজ সেল করব, আমি কাজ পারি ওটাকে আমি তো কাজ নিব। এখন যে তোমার হচ্ছে কাজটা তোমার মানে অন্যকে দিয়ে করাবে সে তোমার এটা সিলেক্ট করবে। এখন তুমি চাইলে দুটো সিলেক্ট করতে পারো, বাট আমাদের কিন্তু এটা কোনো প্রয়োজন নেই। আমরা তো নেক্সট বাটনে প্রেস করলাম। এরপর হচ্ছে তুমি হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে তুমি কোন টাইপের ফ্রিল্যান্সার, তোমার কি কোনো এজেন্সি আছে, যেটা আমরা একদম নতুন, আমরা একদম কি ধরো তোমার একদম একটা তোমার মানে প্রথম দুটো আমার যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যায়। এরপর নেক্সট বলতেছে যে তোমার হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আসলে তোমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটা কতটুকু। তুমি বলবো আচ্ছা ঠিক আছে আমার বোধ অনলাইনে এবং মানে অফলাইনে কাজ করার কি মানে একটা মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তো ফিনিশ। তো আমাদের কিন্তু গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার্স হোয়াটস নেক্সট কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো আমাদের সে নেক্সটে বলতেছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, অর্থাৎ কি আমাদেরকে একটা ডিটেলস ইনফরমেশন দিতে হবে। তো দেখো সে আমাকে মোটামুটি তোমার নেক্সট স্টেপে নিয়ে গেছে। এরপর তুমি ক্লিক করবে কোথায়, বিকাম এ সেলারে। অর্থাৎ এখন তোমাকে তোমার ডিটেলস ইনফরমেশন দিতে হবে। তুমি তোমার ডিটেলস ইনফরমেশন না দিলে সে তোমাকে কি কোনো গিগ ক্রিয়েট করতে দিবে না। এখন দেখো নেক্সটে তুমি জাস্ট
কন্টিনিউ করে দেবা, কোনো দেখা দরকার নেই তোমার কী আছে, জাস্ট কন্টিনিউ করে তো চলে যাবা। এরপর মানে তো শুরু হয়েছে গিয়ে তোমার ডিটেলস ইনফরমেশন। তুমি প্রথমে কী দিবা, তোমার ফুল নেম। তো আমি জাস্ট ফুল নেমটা একটু কপি করে আনি, এখান থেকে তোমার ফুল নেমটা কপি করে নিয়ে ফার্স্ট নেম, তো রিফাত হবে গিয়ে তোমার লাস্ট নেম, দেখো এমডি ইমতিয়াজ আহমেদ রিফাত। এরপর নেক্সট হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লে নেম, যা আসলে তোমার কোন নামটা শো হবে। তো আমি চাচ্ছি যে তোমার ডাক নামটা যেন তোমার শো হয়, কি ঠিক আছে না, ডাক নামটা যেন তোমার শো হয়, তো তোমার রিফাত নামটা শো হবে। এরপর তোমার ছবি, এই জায়গায় তুমি তোমার কোনো ফেক ছবি দেবা না, একটা প্রফেশনাল ছবি, একটা কোট পরে আসো বা একটু কি তোমার একটি স্মাইল, একটা সুন্দর তোমার মানে একটা লুক, এটা তোমাকে দিতে হবে আর কি। তাহলে আমরা একটু তোমার এই যে আমাদের ওই ছবিটা আমরা আপলোড করে দিচ্ছি, এই ছবিটা এই যে আমাদের কিন্তু মোটামুটি। এরপর আসবে তোমার ডেসক্রিপশন। এখন তুমি যে ধরনের কাজ করবা তার উপর ডিপেন্ড করে কি তোমাকে একটা ডেসক্রিপশন রেডি করতে হবে, তা হচ্ছে কি আমার হাইয়েস্ট মানে তো 600 ক্যারেক্টারের উপরে। এখন তোমার কোনো টেনশনে কিছু নেই, কারণ কি আমাদের হচ্ছে গুগল বার্ড আছে। তুমি জাস্ট গুগল বার্ডকে গিয়ে বলবা যে হচ্ছে তোমার প্লিজ গিভ মি আর ডেসক্রিপশন, তুমি আমাকে একটা ডেসক্রিপশন রেডি করে দাও ফর মাই ফাইবার প্রোফাইল, আমার ফাইবার প্রোফাইলের উপরে অন দ্য টপিক্স, মানে তোমার কোন টপিক্সের উপরে। যেমন ধরো আমরা তোমার হচ্ছে মানে কোন টপিক নিয়ে আমরা তো কাজ করব, আমরা কাজ করবো হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, বা তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর ধরো তোমার ফেসবুক মার্কেটিং। এরপর তুমি আরও ডিটেলস বলতে পারো যে তোমার ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্থাৎ তুমি যেগুলো নিয়ে কাজ করো সবগুলো আগে তুমি তাকে বলে দিবা ইনস্টাগ্রাম মার্কেটিং। এরপর তুমি আরও বলতে পারো যে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, একটু বানান কিছু ভুল হচ্ছে, আমি একটু তোমার ঠিক করে দিই। হ্যাঁ তোমার গ্রাফিক্স ডিজাইন। এখন সে তোমাকে হচ্ছে কি এই কথার উপর ডিপেন্ড করে একটা ডেসক্রিপশন রেডি করে দিবে। তুমি তাকে বলবা যে আই হ্যাভ 4 year এক্সপিরিয়েন্স, আমার 4 বছর এক্সপিরিয়েন্স আছে। 4 year এক্সপিরিয়েন্স, EXPERIENC, আমার 4 বছর এক্সপিরিয়েন্স আছে। তুমি আরও বলে দিবা যে মাই নেম ইজ, যে আমার নাম কি, মাই নেম ইজ, তাহলে হবে কি সে একদম সরাসরি তোমার নাম দিয়ে বানিয়ে দিবে, মাই নেম ইজ এমডি ইমতিয়াজ আহমেদ রিফাত, আমার 4 বছর এক্সপিরিয়েন্স আছে, এগুলো নিয়ে তুমি আমাকে একটা কি বানাই দাও। এখন তুমি তাকে বলে দিবা দ্য ওয়ার্ড লিমিট ইজ, তুমি তাকে বললা যে আমাকে তুমি 500 ওয়ার্ডের মধ্যে দাও। হ্যাঁ মানে তুমি তাকে বললে 500 ওয়ার্ডের মধ্যে তুমি আমাকে দিবা। আর লাস্ট একটা করে মানে তোমাকে একে বলতে হবে যে প্লিজ গিভ মি ইন আ প্যারাগ্রাফ ফরম্যাট, PARAGRAPH, প্যারাগ্রাফ ফরম্যাট, অর্থাৎ তুমি আমাকে একটা কি প্যারাগ্রাফ ফরম্যাটে দাও, তা না হলে সে তোমাকে কি নাম্বারিং আকারে দিবে। এখন দেখো ম্যাজিক, এখন মোটামুটি কি সে তোমাকে দেওয়া শুরু করে দেবে। দেখো তুমি তাকে যা ইনফরমেশন দিছো এটার উপর ডিপেন্ড করে সে তোমাকে দেখো, যদি আমরা বলছি প্যারাগ্রাফ, এখন সে আচ্ছা ওয়ার্ড কাউন্ট তোমাদের 492। এরপর আমরা তাকে আবার বলতে পারি যে তুমি আমাকে হচ্ছে কি জিনিসটা আবার মানে হয়তো সে লাস্ট ওয়ার্ডটা নেয়নি, কিন্তু আমাকে সে কিন্তু মোটামুটি বানাই দিয়েছে। দেখো দেখি সে আমাকে কোনো প্যারাগ্রাফ দেয় কিনা। আচ্ছা নামটা কপি করে নিছে না আবার। আচ্ছা এই জাস্ট এই লেখাটা আমরা একটু আবার কপি করি, প্লিজ গিভ মি প্যারাগ্রাফ ফরম্যাট, এই যেটা প্লিজ গিভ মি ইন এ প্যারাগ্রাফ ফরম্যাট। যদিও সে কিছু তোমার বেশ কিছু বলে দিচ্ছে। এখন তুমি এখান থেকে যে দেখো এই যেটা তুমি কিন্তু এখান থেকে এতটুকু নিতে পারো, এই যেখান থেকে এতটুকু নিলেও কিন্তু এনাফ। দেখো তোমার নাম ফ্যাশন ও ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল উইথ 4 years অফ এক্সপিরিয়েন্স ইন এত, দেখো খুব সুন্দর হবে তুমি কোন কাজ পারো, এর উপরে কিন্তু সে তোমাকে একটা মোটামুটি মানে তুমি লিখে দিচ্ছে। তুমি এটা পরে আবার তুমি এডিট করতে পারবা। আমি এখন আর এখানটা এমন কোনো সময় দিচ্ছি না। এখন যেহেতু এটা কি আমরা তোমার একটা AI টুলস দিয়ে বানাইছি, এখন সে যেন ধরতে না পারে এই জন্য তুমি করবা কি একটু এটাকে বাইপাস করে দিবা, মানে তুমি এটাকে একটু একটা ওয়েবসাইট দিয়ে চেঞ্জ করে দিবা, যেটার নাম হচ্ছে তোমার quillbar.com। তুমি এখানের মধ্যে এসে করবা কি জাস্ট এই লেখাটা একটু চেঞ্জ করে দিবা, তাহলে আর সে ধরতে পারবে না যে তুমি এটা কি একটা AI টুলস দিয়ে বানাইছো। তুমি জাস্ট এখানের মধ্যে এটা একটু প্যারাফ্রেজিং করে দিবা, তাহলে হবে কি সে এই লেখাটা একটু নিজের মতো করে চেঞ্জ করে দিবে। এখন তুমি এই লেখাটা ইউজ করবা, তোমার এখন কিন্তু সে ধরতে পারবে না যে তুমি এটা কোথা থেকে আনছো। দেখো একদম 460
460 ওয়ার্ডের উপর একটা মোটামুটি প্রফেশনাল মানে কিন্তু সে তোমাকে কি একটা ডেসক্রিপশন বানাই দিচ্ছে। আচ্ছা, মানে আমি কিন্তু একটু সময় নিচ্ছি এই জন্য যেন তুমি প্রতিটি স্টেপ বুঝতে পারো, এই জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে না আগাচ্ছি। এরপর ল্যাঙ্গুয়েজ হবে আমার ইংলিশ, মানে ধরো আমি দিলাম, ধরো তুমি ইংলিশ, তুমি দিবা কি একদম ফ্লুয়েন্ট, আমি ইংলিশটা খুব ভালো পারি। এরপর তুমি দিবা হচ্ছে আমি বেঙ্গলি, BEN, তুমি দিবা বেঙ্গলিটা হচ্ছে কি এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আমার মাতৃভাষা। তো তুমি যদি এরপর হিন্দি পারো, কোরিয়ান পারো, সব অ্যাড করে দেবা, কোনো সমস্যা নেই। এটা কিন্তু তোমার যে কোনো সময় তুমি এডিট করতে পারবা। তো আমাদের এই পার্ট শেষ দেখো, আমাদের কতগুলো আমাদের স্টেপ, আর এই আমাদের কিন্তু অলরেডি 50% কমপ্লিট হয়ে গেছে। 100% কমপ্লিট না হলে আমরা কিন্তু এখানে কোনো কাজ করতে পারবো না। তো নেক্সট তোমার কন্টিনিউ, নেক্সট হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে ইওর অকুপেশন, তোমার পেশা কি। আচ্ছা, আমাদের হচ্ছে এইটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা তোমার দিব, কারণ আমাদের যেহেতু এই ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমাদের হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের তোমার সেকেন্ড পার্ট থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েটর। তো